এই যে এটা আমার সরিষা ক্ষেত, তুরাগ নদীর পাড়ে দিয়াবাড়ি ঘাটের পাশে। এই যে সরিষা ক্ষেত বুনছি, সরিষা ক্ষেত হয়েছে আমার, আমি নিজেই বনন করছি। যে সরিষা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, মিরপুর ঘাট সংলগ্ন, মিরপুর দিয়াবাড়ি, ঢাকা মিরপুর। আপনার এটা হচ্ছে মিরপুর মাজার থেকে মাত্র 1 কিলো হবে না, টেম্পুতে 10 টাকা ভাড়া নেই। এই ভাড়া দিয়ে এই যে আমার সরিষা ক্ষেত আমি বপন করছি। মার্শাল্লাহ সরিষাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ফলন হবে। আমি 2 কেজি সরিষা বুনছি এখানে, মোটামুটি এইখান থেকে দিয়াবাড়ি ঘাট পর্যন্ত 2 কেজি সরিষা এই ক্ষেত্রে আমার। কারণ ছোটো থেকে কৃষির প্রতি আর গাছের প্রতি আমার একটা ঝোঁক, এই জন্যই মূলত এই যে সরিষা অনেক সুন্দর সরিষা হয়েছে এখানে। ধরেন আমি 2 কেজি সরিষা বুনছি, আমার মিনিমাম। আসসালাম, ভালো আছেন ভাই? ওই ক্ষেতটা দেখতে এলাম, ওই দিক তো ভাই পাড়ায় অবস্থা খারাপ করে ফেলছে, দৌড়াদৌড়ি করে কনালা কি একটা জ্বালা না। এদিকের গুলা কত সুন্দর হয়েছে, ওইগুলো তো হ্যাঁ, এই যে এই দিকের গুলো কত সুন্দর, একটু পাড়ায় নাই কিছু নেই, দেখুন ওই পর্যন্ত কত সুন্দর। হ্যাঁ, এই জন্যই তো একবারে আমার সরিষাগুলো নষ্ট করে ফেলছে ভাই। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলার ফয়সালা। আমার কোনো শুধু আমার মোটামুটি 210 টাকা খরচ হয়েছে 2 কেজি সরিষা বুনছি। এই সরিষা ক্ষেত আমার, এই যে। আর মানুষেরও জ্ঞান বুদ্ধি কম, দেখতেছে যে এটা ক্ষেত এখানে, তারপরেও কি করে ময়লা ফেলতে থাকে, ওপর থেকে ময়লা ছুঁড়ে আমার। এই দেখেন আমার সরিষা ক্ষেতটা কত সুন্দর হয়েছে, প্রাকৃতিক জিনিস, টাটকা জিনিস একদম। এটা আমার সরিষা ক্ষেত, আমি কোনো পানি কিচ্ছু দিই নাই, আমি শুধুমাত্র 2 কেজি সরিষা 210 টাকা দিয়ে কিনছি। এই যে সরিষা ক্ষেত আমার, এই যে এইখান থেকে, এই যে সরিষা এইখান থেকে, এখানে একটু পাতলা হালকা হালকা, সামনে যে দেখবেন আপনাদের আমি আরও দেখাইতে পারবো। এইগুলো একটু, এই যে আবার বেশিখানে চলে আসছে এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আরে ভাই এদিকে পাড়ায় কিচ্ছু রাখে নাই, দেখেন না করা না, পোলা পানে পাড়াইছে। আর এই জায়গায় আছে ইট বেশি ভাই। হ্যাঁ, এটা মাটি তো, এটা পুরা। হ্যাঁ, 2 কেজি দিছিলাম টোটালে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিছে, খারাপ না। এই যে হ্যাঁ, এই যে সরিষা একদম দিয়াবাড়ি ঘাট পর্যন্ত সরিষা, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পোলা পাড়ে যে পাড়া এইগুলো নষ্ট করছে, দেখো নাই তোমরা? এ দেখো না, এইগুলো পাড়ায় কি করছে, ওইখানে ইঁদুরে কাইটা একদম 12টা বাজাই দিচ্ছে। এই যে দেখেন, এইখানে হচ্ছে পাটাতনগুলি কাজ করছে, ওয়ালের পাশ দিয়েই। এই যে এটাই হচ্ছে আমার সরিষা ক্ষেত। এই দেখেন মানুষজন পাড়ায় কিচ্ছু রাখেনি, সরিষাগুলো একবারে 12টা বাজায় দিছে। আবার এই দেখেন কি অবস্থা, এগুলো হচ্ছে সব ময়লা ফেলছে, মানুষের জ্ঞান বুদ্ধি নেই। কিন্তু দেখতেছে এটা ক্ষেত করছে আমি, তারপরে এই ময়লাগুলো ফেলছে, কিছু করার নেই মানুষ তো। আবার দেখেন ইঁদুরের সরিষাটা কাইটা কি করছে, ইঁদুরের গর্ত এই দিয়ে। এই যে মোটামুটি পাটাতন, এর পাশ দিয়ে সরিষা ক্ষেত, এগুলো ফুল ধরে গেছে। এইটা মানে 15-20 দিনের ভিতরে আমি হয়তো সরিষাগুলো তুলতে পারবো। এই সরিষা তোলা যাবে 15-20 দিন। এইগুলো সব ফল ধরে গেছে, কিছু কিছু সরিষা দেখতেছি পাকাও ধরছে। এই সরিষাগুলো পাকি গেছে, মোটামুটি পাকা সরিষাগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে কাঁচা, আর এই যে পাকা সরিষা। এই যে পাকা সরিষা, এই সরিষাগুলো খুললেই এই দেখেন লালসা লাল সরিষা। এই দেখেন এটির ভিতরেই সরিষা, এই যে সব পাকিয়ে গেছে, এগুলো সব পাকিয়ে গেছে। পাকার কারণে এই সরিষাগুলো এখন তোলার দরকার, কিন্তু আলাদা তো তোলা যাবে না। এই দেখেন সরিষাগুলো, এই দেখেন সব সরিষা দানা। এই যে একদম দিয়াবাড়ি ঘাট পর্যন্ত, এই যে 2 পাশে নদীর পাশ দিয়ে একদম সুন্দর সরিষা ক্ষেত। কিন্তু মানুষই খারাপ, দেখেন না কত সুন্দর আমার সরিষা আল্লাহ তাআলা দিছে, অথচ মানুষ পাড়ায় চড়ায় কি একদম তছনছ করে ফেলছে। এই দেখেন, একটু দেখে শুনে পাড়া দিলে হয়তো আমার ক্ষতিটা হইতো না। এই দেখেন সরিষাগুলো তুলে, এই যে সুন্দর। এই যে সরিষা, ঢাকার পাশে ছোট্ট একটু টুকরো গ্রামের অবস্থান আছে, সব সরিষা এগুলো পাকে নাই, এগুলো ফুল আসছে। এই যে ফুল আসছে, আর ওইগুলো পাকা। 3 রকমের সরিষা হয়ে গেছে। এই দেখেন আরও কিছু সরিষা এখানে পাকে নাই, এই যে মানুষ এইগুলো তুলে ফেলছে। এই দেখেন এইগুলো পাকার একটা সম্ভাবনা আছে। এই যে লাল হয়ে গেছে সরিষা, এই যে সরিষা লাল পাকছে মোটামুটি ভালোই। তো গাইস ভালো থাকবেন, দোয়া রাখেন। আমি আবার এখন দোকানে যাবো। আসসালামু আলাইকুম।